লেখাপড়ার পাশাপাশি একটি ফুড অ্যান্ড কনজিউমার কোম্পানিতে চাকরি করতেন শামীম হোসেন। তবে তাতে পড়াশোনার ক্ষতি হওয়ায় চাকরি ছেড়ে দেন তিনি। সিদ্ধান্ত নেন নিজেই কিছু করবেন। এইচএসসিতে পড়ার সময় ফুডের উপরে একটি কোর্স করেছিলেন শামীম। সেই কোর্সকে কাজে লাগাতে পরিকল্পনা করেন স্ট্রিট ফুডের ব্যবসা করার। যেই ভাবা সেই কাজ, ভাই ও বন্ধুদের নিয়ে শুরু করেন স্ট্রিট ফুডের ব্যবসা। ৬৫,০০০ টাকা খরচ করে তৈরি করে ফেলেন কার্ট। এরপর শুরু করেন সেই কার্টে বার্গার, সাব স্যান্ডউইচ, শর্মা ও মিট বক্স বিক্রি। শামীম জানান, ব্যবসার শুরুর দিন থেকেই তার বেচাকেনা জমজমাট, কিন্তু মাঝখানে নানা ঝামেলার কারণে বন্ধ রাখতে হয় তাদের কার্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তবে ৫ আগস্টের পরে আবার শুরু করেছেন নতুন উদ্যমে। ৬ মাস ৭ মাসের মতো ছিলাম না এখানে, মানে অনেক দিক থেকে ঝামেলা আসতেছিল। যখন দোকান বেশি হয়ে গেল তখন তো অনেকের চোখ পড়ছিল, যার কারণে এখানে থাকা যায়নি। তো ৬ মাস পরে যখন এই যে আপনার আন্দোলনটা হইলো, তারপরে তো যেহেতু আমরা নিজেরাই স্টুডেন্ট, নিজেরাই সব কিছু করলাম, সেক্ষেত্রে এখন আবার আমরা ব্যবসাটা এখানে আবার রানিং করছি। শামীমের ফুড কার্টের নাম ঢাকা সাব অ্যান্ড শর্মা। বগুড়া শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রোমেনা আফাজ সড়কে এই ফুড কার্ট। জানা গেছে, দিনে তারা বিক্রি করেন ২০০ বার্গার। এখানে বার্গারের দাম ৫০ টাকা, সাব স্যান্ডউইচ ৭০ টাকা, শর্মা ৮০ টাকা ও মিট বক্স ১২০ টাকা করে বিক্রি করা হয়। দিনে শুধু বার্গারই বিক্রি হয় ১০,০০০ টাকার। ক্রেতারা জানান, এই ফুড কার্টের খাবার সুস্বাদু হওয়ায় প্রায়ই খেতে আসেন এখানে। শুধু খাবারের জন্যই না, পড়াশোনার পাশাপাশি তাদের কাজের আগ্রহ দেখে ক্রেতারা প্রশংসায় ভাসাচ্ছেন এই উদ্যোক্তাদের। পড়াশোনার পাশাপাশি তারা যে কাজ করতেছে এটাই বড় বিষয়, কারণ আজকাল তো চাকরি খুব কঠিন বিষয়। উদ্যোক্তা হয়ে বা কিছু যদি তারা পড়াশোনার পাশাপাশি করতে করতে একটা লক্ষ্যে পৌঁছাতে পারে, এটা খুব ভালো দিক। এখানকার খাবারের মান আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আর ছাত্র হিসাবে পড়াশোনার পাশাপাশি আপনার এরকম উদ্যোগ গ্রহণ করছে তারা খাবারের, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। স্ট্রিট ফুড বিক্রি করে নিজেদের হাত খরচ চালানোর পাশাপাশি সংসারে সাহায্য করতে পারছেন এই ৪ উদ্যোক্তা। এই ৪ উদ্যোক্তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন নিজেরা কিছু করতে। শাহনাজ পারভীন, কালবেলা।